আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তেল ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুচি আচার তৈরি করে দেখাবো। কুচি আচারটা তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। এরপর আমের খোসাটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আম খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন এই আমগুলো কুচি করে নিব। আমি ছুরি দিয়ে এরকম করে কুচি করে নিচ্ছি। আপনারা বটি দিয়ে অথবা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করলে গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিতে হবে। এইভাবে করে সবগুলো আম কুচি করে নিয়েছি। এখন এই আমগুলো একটা প্যানে নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। মিষ্টি খুব বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। কিন্তু ১ কেজি আমের জন্য ১ কাপ পরিমাণ চিনি এখানে যথেষ্ট। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার আগ পর্যন্ত। চিনিটা গলে গেলে আম থেকে এরকম পানি উঠে আসবে। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন এটা চুলাতে বসিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া ও 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এটা দেওয়ার ফলে আচারে দারুণ একটা কালার আসবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। এরপর একটা মসলা রেডি করে নিব। 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি ৫ ফোড়ন, 1/2 চা চামচ জিরা আর দিয়ে দিচ্ছি ২ টা শুকনা মরিচ। মরিচ বেশি ঝাল হলে একটা মরিচ ব্যবহার করবেন। এখন এগুলোকে একটু টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেলে গুঁড়া করে নিতে হবে। আর আম থেকে পানি অনেকটাই টেনে গেছে। এ পর্যায়ে গুঁড়া করে রাখা মসলাটা এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কুচি আচারটা খুবই কম সময়ে আর অনেক অল্প মসলায় তৈরি করে নেওয়া যায়। আর খেতেও অনেক বেশি মজার হয়। যেহেতু তেল ছাড়া আচারটা তৈরি করছি তাই সম্পূর্ণ পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। যখন আচারটা এ পর্যায়ে চলে আসবে আর আচারটা এরকম স্বচ্ছ দেখা যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর আচারটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আচারটা বয়ামে ভরে নরমাল ফ্রিজে রেখে প্রায় ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।